প্রথম দফা নির্বাচন শেষ হয়েছে, সামনে রয়েছে দ্বিতীয় দফা নির্বাচন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পানিহাটিতে এসেছিলেন। অভয়ার মা আপনারা জানেন পানিহাটির বিজেপি প্রার্থী, তার প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা থেকে একেবারে আর্যিকরের যে ঘটনা, যে নৃশংস ঘটনা, সে ঘটনার কথা মনে করেন এবং অভয়ের মায়ের কথা বলেন। সেক্ষেত্রে অভয়ের মায়ের যাতে জয়যুক্ত হয় সে বিষয়ে কথা বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এলেন, পানিহাটির বিজেপি প্রার্থী আপনি, এবং আপনার সঙ্গে সঙ্গে আর্যিকরের যে নৃশংস ঘটনা, সেই ঘটনার কথাও বললেন। কি বলবেন? প্রধানমন্ত্রী আমার সঙ্গে কথা বলেছেন। আমি বলেছি আমার মেয়ের ন্যায় বিচার চাই এবং আমার মেয়ের নাম প্রকাশ্যে আনতে চাই ও ছবি প্রকাশ্যে আনতে চাই। উনি আমার মাথায় হাত রেখেছেন এবং বলেছেন আপনি খুব সাহসিকতা দেখিয়েছেন। এটাই কথা হয়েছে, আর কিছু কথা হয়নি। বারবার দেখেছিলাম আমরা বিক্ষোভের মুখে পড়তে, বেশ কয়েকজন তারা আপনাকে প্রচারে বাধা দিয়েছিল, আমরা দেখেছিলাম। তাদের যে মুখের কথা, ভাষা, কিছুটা হলে মনোবল কষ্ট পেয়েছিলেন। না, ওদের ওটা কালচার, সেইটা থ্রেড কালচার। ওটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই চালান। ওদের মনুষ্যত্ব নেই, ওদের জন্য আমি কেন কষ্ট পেতে যাব? মানে লড়াইকে কি আরো শক্তিশালী করে দিচ্ছে? হ্যাঁ, ওরা যত আমাকে আটকানোর চেষ্টা করবে। সেদিন আমার মেয়েকে যারা পুড়িয়ে দিয়েছে, সেই নির্মল ঘোষ, সেই সোমনাথ দেব পুরস্কার হিসাবে সে প্রাইজ পেয়েছে, সে চেয়ারম্যান হয়েছে। সেদিন আমি যখন র্যালিতে ছিলাম, ও গাড়ি নিয়ে সম্রাটকে নিয়ে ঢুকেছিল, তার ওই টেট কালচার বাহিনী নিয়ে। আমাকে কটু কথা বলা হচ্ছিল। আমি একটু দূরে মাইক নিয়ে বলেছি, আপনারা যদি আমাকে মারতে চান আসুন, দেখবেন পাথরটা মারবেন, পাথর ভেঙে যাবে, কিন্তু আমি দাঁড়িয়ে থাকবো। কারণ আমার একটাই জিদ, ন্যায় বিচার আমার চাই। মেয়ে আমাকে সব দিয়ে গেছে, কিচ্ছু নিয়ে যায়নি। আমি তাকে বিচার দিতে পারবো না, এটা হবে না। আমি তার মা হিসাবে আমি তাকে বিচার অবশ্যই দেব, সে যেভাবেই হোক না কেন। আমার দেহে যতদিন প্রাণ আছে ততদিন আমি লড়াই করে যাব। বিচারের দাবি, রাজনৈতিক ময়দান, এই বয়সে প্রচার করে যাচ্ছেন সমানে। আমরা দেখছি গত ভোট আপনার নাম ঘোষণা হওয়ার পর থেকে সমানে দুবেলা প্রচার করছেন, সামনেই ভোট রয়েছে। শরীরকে কিভাবে রাখছেন? ঠিক, শরীর খারাপ হচ্ছে, ঘুমাতে পারছি না কোনো সময়। এই যে যন্ত্রণা, এটা আমার মেয়ে আরও অনেক যন্ত্রণা পেয়েছে। যখন তাকে মেরে ফেলা হয়েছে, সে তখন ভাবছে যে আমি আর বাবা মার কাছে ফিরতে পারবো না, আমাকে মেরে ফেলা হবে। তখন তার যে যন্ত্রণাটা, সেটা আমার থেকে অনেক বেশি। তাই প্রধানমন্ত্রী কি বাড়তি অক্সিজেন দিয়ে গেলেন? হ্যাঁ, প্রধানমন্ত্রী বলেছেন আপনি খুব সাহসিকতার সঙ্গে লড়াই করছেন। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ পানিহাটির বিজেপি প্রার্থী। প্রধানমন্ত্রী শেষ মুহূর্তে একেবারে ভোগাল টনিক দিয়ে গেলেন এবং বাড়তি অক্সিজেন দিয়ে গেলেন। জয়ের বিষয়ে তিনি কিন্তু একেবারে আশাবাদী, কারণ মেয়ের বিচার, বাংলার মেয়েদের বিচারের দাবিতে তিনি লড়াই করছেন রাস্তায় নেমে। জন্য প্রচারে তার সঙ্গে কোনো কথা হলো? কথা হয়েছে, তিনি আমাকে বলেছেন আপনি খুব সাহস দেখিয়েছেন। তখন আমি বলেছি আমি মেয়ের ন্যায় বিচার চাই এবং মেয়ের নাম প্রকাশ্যে আনতে চাই, মুখ দেখাতে চাই। আমার মাথায় হাত রেখেছেন। এই ভোটের পর তাহলে আরজি করের যে মামলা, তার যে আপনার লড়াই দীর্ঘদিনের, সেটা নিয়ে নতুন কোনো আশা দেখছেন? ওটা নিয়ে আশা আমি কোনো সময় ছাড়িনি। ওটা আমার মনের দৃঢ় বিশ্বাস। আমরা কোনো অন্যায় করিনি, আমার মেয়েও কোনো অন্যায় করিনি। ন্যায় বিচার আমি পাবই। আজকে প্রধানমন্ত্রী একটি মঞ্চে হলেন, তাতে কতটা শক্তি পেলেন, কতটা আশাবাদী হলেন? এই সিট প্রধানমন্ত্রী তো আমাকে বলেছেন আপনি বহুত সাহস দেখিয়েছেন। এটা প্রত্যেকটা মা বাবার সঙ্গে যেটা ঘটে আমাদের রাজ্যে, সবাই খুব কষ্ট পায়। কেউ মন থেকে প্রতিবাদ করতে বাইরে বেরোতে পারে না, সাহসটা পায় না। কিন্তু আমার সাহস ছিল আমার মেয়ে, তাকে হারিয়ে সাহসটা আমি কোথাও হারাতে পারিনি। প্রচারের মাঝে আপনাকে দেখা গেছে বিভিন্নভাবে ক্ষোভের মুখে পড়তে অনেকে আক্রান্ত হওয়ার ক্ষোভের মুখে পড়েছেন, স্লোগান, পাল্টা স্লোগান হয়েছে। সেক্ষেত্রে আজকে যে প্রধানমন্ত্রী এলেন, এটা থেকে চাঙ্গা হলো, মন চাঙ্গা হলো ভোটের ময়দানে লড়ার জন্য? না, ওরা আমাকে করবেই, ওদের মনুষ্যত্ব বোধ নেই।
আমি স্বয়ং রামকৃষ্ণ, মা সারদা দেবী এবং ওই বিবেকানন্দর মতোই বলবো ওদের, যে ওদের চৈতন্য হোক। যারা একটা ছোট বাচ্চা আমার মেয়ে, সেখান থেকে একজন ডাক্তার প্রতিষ্ঠিত করা, সেই যে আমার লড়াইটা, সেটা সহজ ছিল না। তারপরেও তাকে হসপিটালে যেভাবে নির্মমভাবে খুন করা হয়েছে, তারপরে যারা আমাকে এইসব কুৎসা করছে, তারা আমি মানুষ বলে গণ্য করি না। তাদের মনুষ্যত্ব নেই, তাদের মনুষ্যত্ব বিসর্জন হয়ে গেছে আগেই। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।